রাজনীতিবিদরা স্বাধীনতার কথা চিন্তাও করেননি মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, 1971-এ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ না করলে বাংলাদেশ এখনও পাকিস্তানি থাকত। অপরদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, জাতিকে ঐক্যবদ্ধ করতে স্বাধীনতা বিরোধীদের এগিয়ে আসা উচিত, এসে ক্ষমা চাওয়া উচিত। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রাওয়া হেলমেট হলে আলোচনা সভার আয়োজন করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আলোচনায় গুরুত্ব পায় মুক্তিযুদ্ধ। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। যোগ দিয়েছি। এতে স্বাধীনতা বিরোধীদের প্রতি ক্ষমা চাওয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিতে চাই। যারা 71-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে, তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, মুক্তিযুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। রেজিমেন্ট ছিল আমাদের সব কিছুই। সারা পৃথিবী একদিকে, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট একদিকে। এখনও এই 82 বছর বয়সে, স্বাধীনতা এত বছর পর, রাস্তা দিয়ে যখন দেখি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সৈনিক হেঁটে যাচ্ছে, মার্চ করে যাচ্ছে, ট্রাকে বসে যাচ্ছে, ওই ক্যাব ব্যাচটা দেখলে মনটা উদাস হয়ে যায়। কিসের স্পিকার, কিসের প্রধানমন্ত্রী, কিসের রাষ্ট্রপতি, নাথিং লাইক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধে রাজনীতিবিদদের অবদান নিয়েও কথা বলেন তিনি। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি 1971 সালে পাক বাহিনীর গণহত্যার প্রতিবাদে প্রতিরোধ যুদ্ধ শুরু না করত, তাহলে এই দেশ এখনো পাকিস্তান থাকতো। স্বাধীনতার কথা কিন্তু রাজনীতিকরা চিন্তাও করে নাই। 1970 সালের ভোট হয়েছে 6 পয়েন্টের উপরে। রাওয়ার চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হক অবসরপ্রাপ্ত মেজর হাফিজকে বীরুত্তম খেতাব দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে প্রস্তাব দেন। বলেন, মুক্তিযুদ্ধের পর ভুলক্রমে তাকে বীরবিক্রম খেতাব দেওয়া হয়েছিল। বীরুত্তম হিসেবে স্যারকে সাইটেশন পাঠানো হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।